এই যে জাতগুলি আমি নাম করলাম, এই জাতগুলি 12 মাসি। 12 মাসই হয়। 12 মাসি আমাদের ওজন আসছে আপনার 350 থেকে 400 গ্রাম ওজন আসছে। 400 গ্রাম ওজন। আবার দেখেন যে এইভাবে বেয়ারিং হচ্ছে, তারপরে যে ফুলগুলো তো দেখা যাচ্ছে। বিডি ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের স্বাগত। দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি একটি আনারের বাগানে। আপনারা বিগত কয়েকদিন ধরে দেখছেন আমাদের রাজশাহীতে কিন্তু আঙ্গুর চাষ ব্যাপক পরিমাণে হয়েছে। তো ওটারই সন্ধানে আনকমন কিছু ফসল চাষের সাথে আমাদের এক বড় ভাই জড়িত আছে, সেটা হচ্ছে আনার চাষ। সে কিভাবে আনার চাষ করেছে, কেমন সফলতা পাচ্ছে, তা নিয়ে আজকের এই প্রতিবেদন। পুরো প্রতিবেদনের সাথেই থাকবেন। চলুন ভাইয়ের সাথে কথা বলি। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। শুরুতে আপনার নাম এবং পরিচয় পর্বটা দিয়ে দিন। জি, আমার নাম মোহাম্মদ রুবেল হক। আমার বাসা হলো আমগ্রাম, দুর্গাপুর, রাজশাহী। বাগানের লোকেশন এটাই? বাগানের লোকেশন এটাই, আমগ্রাম আমচত্বর। এটা বললে চলে আসতে পারবে। এটা বললে আপনারা চলে আসতে পারেন। আপনার আনারের সাথে জড়িত কতদিন আছে? আমি ভাই এটা নিয়ে কাজ করছি মূলত হ্যাঁ। 11 মাস হচ্ছে। 11 মাস। আমার গাছের বয়সটাও 11 মাস। তো এই 11 মাসে আমি যা বুঝলাম, হ্যাঁ, এটা বাণিজ্যিক আকারে রূপ দেওয়া সম্ভব। রূপ দেওয়া সম্ভব। সম্ভব এটা আসলে কি জাত নিয়ে কাজ করছেন আপনি? এটা আমার এখানে বিভিন্ন জাত আছে। আমি যেরকম যে জাতটার কাছে দাঁড়িয়ে আছি এখন বর্তমানে, হ্যাঁ। এটা হলো ফুলে আর একটা আর কি। এটা হলো ফুলে আর একটা আছে। ওই পাশে গ্রানাডা আছে, থাই আছে, মেক্সিকান আছে, আর টিউনেশিয়া, আরো বিভিন্ন ভ্যারাইটি আছে। সেগুলো এখনো গাছের ম্যাচুরিটি আসে নাই এখন। এটা আসলে কতগুলো জমির উপর বাগানটি রয়েছে? আমার এখন বর্তমানে আছে মোটামুটি 25% জমির উপরে। 25%। এখানে কয়টা জাত নিয়ে কাজ করছেন আপনি? এখানে আমার কাজ জাত নিয়ে কাজ করছি মোটামুটি 14 থেকে 15টার মতো জাত 14 আছে। থেকে 15টা জাত। জি। এতগুলো জাত নিয়ে কাজ করার কারণে এটা বাণিজ্যিক না আসলে জাত নির্ণয়ের কারণে? এতগুলো জাত নিয়ে কাজ করার কারণ হলো এটাই যে মাটিতে আমরা সচরাচর আনার গাছগুলো এখন টবে করা হয় হ্যাঁ, বা ছাদে ছাদের করা জন্য করা হয়। তো মাটিতে আসলে কোন জাতটা পারফেক্ট হবে এটা বোঝার জন্য বা এটাই প্রমাণ করার জন্য মূলত এই অনেকগুলো জাত নিয়ে কাজ করার উদ্দেশ্য। 11 মাস ধরে তো এই চাষের সাথে জড়িত আছে। জি, জি তো ভাই। কোন জাতটা আসলে পারফেক্ট? আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, সব থেকে ভালো মনে হয়েছে থাই। তাই থাই মনে হয়েছে, তারপরে মনে হয়েছে হচ্ছে ফুলে আরেকটা, যেটা আমরা এখন দাঁড়িয়ে আছি। এই যে এইটা। হ্যাঁ, এই জাতটা। তারপরে আরো বেশ কিছু জাত আছে, সেটা হলো হচ্ছে গ্রানাডা। এই জাতটাও খুব ভালো। বা টিউনেশিয়া, এটাও খুব ভালো। আরেকটা জাত আছে, সেটা হলো ইন্ডিয়ার তে অনেক ভাবে প্রচলিত, সেটা হলো সুপার ভাগোয়া। সুপার ভাগো। সুপার ভাগোয়া এটাও অনেক ভালো জাত এবং বাণিজ্যিক আকারে এটা রূপ পাবে। বাণিজ্যিক আকারে রূপ পাবে। আপনি কি বর্তমান বাণিজ্যিক আকারে রূপ দিয়েছেন না এখনো কি নার্সারি বা ওইটা শৌখিনভাবে রয়েছে? ওইটা কাজ চলতেছে। এখন আমার যেটা মনে হচ্ছে সব থেকে ভালো, এই যে থাই, ফুলে আর একটা গ্রানাডা, মেক্সিকান, টিউনেশিয়া, এগুলা বাণিজ্যিক আকারে রূপ দেয়া যাবে বা সম্ভব। সম্ভব। হ্যাঁ। তো আপনি এই গাছের সাথে জড়িত রয়েছেন 11 মাস হলো। জি। এটা আপনি কিভাবে পরিচর্যা করছেন? এটা আমি মূলত পরিচর্যা, আমি যেখান থেকে চারাটা নিয়ে এসেছিলাম, প্রথমে উদারদের কাছ থেকে পরিচর্যাটা কিছু পরামর্শ নিয়েছি। আর এটা আসলে তো আমার নার্সারি তো দীর্ঘদিন ধরে এই পেশার সাথে জড়িত, আমি নার্সারি পেশার সাথে। নার্সারি চাষ। তো ওই অভিজ্ঞতাগুলি আসলে কাজে লাগাচ্ছি। আর ফসলের পোকা মূলত সব যত ফসল আছে প্রায়গুলি একই রকমই সমস্যা। হ্যাঁ। যেরকম এই গাছগুলির সমস্যা হয়, লেদা পোকা লাগে এই যে অথবা এখানে তো একটা হ্যাঁ, মনে হচ্ছে পোকা হ্যাঁ, লেগেছে। হ্যাঁ, লেদা পোকা আছে, মাকড় নাশক আছে, এইগুলির জন্য আছে বিভিন্ন কীটনাশক, অ্যামিস্টার টপ আছে পচার জন্য। তারপরে হচ্ছে আপনার মাকড় নাশকের জন্য ভার্টিমিক্স আছে, ইমিডাক্লোরপিড, এই টাইপের কীটনাশকগুলোই ব্যবহার করলে আর কি ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনি শুরু থেকে আসলে কেউ যদি বাগান করতে চায়, কি কি পরিচর্যা করলে আসলে সফলতা পাওয়ার মুখ দেখবে? আসলে বাগান যদি কেউ করতে যায়, সর্বপ্রথমে যেটি বিষয় সেটি হলো ভালো জাত নির্বাচন করা এবং বিশ্বস্ত চাষির কাছ থেকে এই চারা জাতগুলি সংগ্রহ করতে হবে। এটা হলো প্রথম শর্ত। বাকিগুলো আপনি শিখে যাবে, অথবা কোনো ভালো চাষির কাছে পরামর্শ চাইলে সে পরামর্শ পাবে আর কি। পরামর্শ পাবে। এখানে কি সেচ ব্যবস্থা বা কি কি সার ব্যবহার করতে হয় এরকম পরিচর্যার মানে বিশেষত্ব রয়েছে? হ্যাঁ, অবশ্যই আছে, বিশেষত্ব আছে। যেরকম আনার গাছে কিন্তু আপনার খুব পানি পছন্দ করে না। পানি পছন্দ করে না। এটা একটু খরা টাইপের জমিতে ভালো হয় এবং বর্ষার সময় যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে এবং পানি যেন না জমে যায়, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে খেয়াল হবে। রাখতে হবে। কি কি সার পরিচর্যা করতে সার হয়? আসলে আমাদের রাসায়নিক সারের বদলে সবথেকে এই গাছের যেটা পছন্দনীয় হ্যাঁ। আর কি, মানুষেরও যেরকম পছন্দ অপছন্দের ব্যাপার আছে খাবারের ব্যাপারে, কিন্তু এই গাছেরও পছন্দের ব্যাপার আছে। সেটা হলো এ সবথেকে বেশি পছন্দ করে জৈব সার, জৈব সার। যেটা কেঁচো কম্পোস্ট বলা হয়। হ্যাঁ। জৈব সারটা বেশি ব্যবহার করে।
মানে পছন্দ করে গাছে। গাছে পছন্দ করে। হ্যাঁ, আমরা গাছে প্রচুর ফল দেখছি আসলে 11 মাসে। বর্তমান এখন কি ফলের সিজন না অন্য সময় সিজন? আসলে এই যে জাতগুলি আমি নাম করলাম, এই জাতগুলি 12 মাসি। 12 মাসই হয়। 12 মাসি। আপনি দেখেন, আপনাকে আমি একটা দেখাচ্ছি। হ্যাঁ। আপনি এই দেখুন, এই ফলটা দেখেন মোটামুটি 2 থেকে 250 গ্রাম ওজন হয়ে গেছে। হ্যাঁ, তারপরে দেখেন এখানে একটা ফুল ম্যাচুরিটি আসছে। আসছে। আবার এনে ধরেন বেয়ারিং হয়ে গেছে। হ্যাঁ, এখানে দেখছি আরেকটা একটু মাঝারি সাইজের হ্যাঁ, রয়েছে। তারপরে এই দেখুন এখানে আবার ফুল আসছে। আপনি এই গাছটা না, শুধু যত নাম করছি আমি, এইদিকে যদি আসেন, এগুলাতেও আপনি দেখতে পাবেন হ্যাঁ, একই বিষয়। এগুলোতে চারা রয়েছে। একই বিষয়, একদিকে ম্যাচুরিটি আসছে, এটা তো ম্যাচুরিটি হয়ে গেছে। ম্যাচুরিটি হয় না এখনো। এটা মানে ওজন আসছে আপনার 350 থেকে 400 গ্রাম ওজন আসছে। 400 গ্রাম ওজন। আবার দেখেন যে এইভাবে বেয়ারিং হচ্ছে, তারপরে যে ফুলগুলো তো দেখা যাচ্ছে। এই যতগুলো জাত নিয়ে কাজ করতে, এগুলো সবগুলাই 12 মাসি একটা ভ্যারাইটি। 12 মাস। হ্যাঁ। কেউ যদি চায় একটা গাছ থেকে কত কেজি ফল মানে নিতে পারবে? একটা 3 বছরের গাছে 15 কেজি ফল নেওয়া সম্ভব। কারণ কারণ কত দিনের মধ্যে 15 কেজি নেওয়া সম্ভব? 3 বছরের গাছ যদি হয় তাহলে 15 কেজি ফল নেওয়া 3 সম্ভব। বছর বয়স হওয়ার পরে 15 কেজি 15 করে কেজি পাবে। না। যেমন ধরেন আমার এটা 11 মাস বয়স। হুম। এখন আপনি যদি দেখেন আমার কত গাছে অলরেডি কিন্তু প্রায় আম 4 কেজি থেকে 5 কেজি পর্যন্ত একটা ফল আসবে, এরকম একটা পজিশন আশাবাদ হয়ে হয়ে গেছে। গেছে। এই দেখুন, ফলগুলো আসলে ভেতরে ধরে আছে, দেখার একটা ব্যাপার আছে। হ্যাঁ, সবগুলো তো দেখা যাচ্ছে না। তারপরে এই যে ভেতরে খেয়াল করলে আপনি দেখতে পারবেন, এই যে এগুলা মোটামুটি, এই যে এইগুলা অনেকগুলো আছে। এই দেখুন, এই হলো অবস্থা আর কি। তো গাছে আসলে পরিচর্যা কিভাবে করছেন আপনি? আমি গাছে পরিচর্যা করছি, গাছের অবস্থান ভেদে পরিচর্যা করা লাগে। এটা নিজেকে চাষ করতে করতে একটা নিজের মধ্যে অভিজ্ঞতা হয়ে যায়। হ্যাঁ। তো সেই অভিজ্ঞতার আলোকেই আর কি এটা করা যায়। যেমন এই গাছটায় এখন যেটা প্রয়োজন, এটা একটু মাকড়নাশক, মাকড়নাশক দিতে হবে। মাকড়নাশক প্রয়োজন। মাকড়নাশকের জন্য অ্যামাবেক্টিন গ্রুপের যে কোনো কীটনাশক, যে কোনো ভিটার, কীটনাশক। ভার্টিমেক্স, এই টাইপের আর কি, অ্যামাবেক্টিন গ্রুপের যে কোনো কীটনাশক দিলে এটা সরে আমরা যাবে। কিন্তু পেয়ারা চাষের সাথে অনেক এলাকাতে জড়িত আছে। তো পেয়ারাতে কাটিং করে। এটাতে কেমন কাটিং এর প্রয়োজন? এটা আসলে কাটিং বলতে এটা গ্রাফটিং বলা হয় আর কি। গ্রাফটিং। গ্রাফটিং যেটা আমারও আছে, আপনাকে আমি চাইলে দেখাইতে পারবো। যে এই দুই যে- একটা দেখাবেন অবশ্যই। হ্যাঁ, এই যে আমার এইগুলা হলো গ্রাফটিং চারা আর কি। এই যে আপনার বাগান থেকে তৈরিকৃত তাই না? হ্যাঁ, এগুলা আমার বাগান থেকে তৈরিকৃত। এইগুলা গ্রাফটিং চারা, এগুলা হলো আমার আহ ফুলে আর একটা জাতের, এটা হলো গ্রাফটিং। হ্যাঁ। এবং আমার যতগুলো যে জাত আছে এখানে সবগুলোই আমার গ্রাফটিং চলতেছে কাজ। যেমন দেখেন, আপনাদেরকে হ্যাঁ, দেখাই। অবশ্যই দেখাবেন আমার এই দর্শকদের। যে এইগুলা আবার রুট আছে, এইগুলা থাই আছে। এই যে এখানে আপনি গ্রাফটিং এর কাজ চলতেছে আর কি, অলরেডি চলমান আর কি। এগুলো চলমান তাই না? এগুলা চলমান গ্রাফটিং এর কাজ। মানে চাই কেউ যদি বাগান করতে চাই হ্যাঁ। আপনার কাছ থেকে তো অবশ্যই চারা পাবে তাহলে। হ্যাঁ, অবশ্যই পাবে, চারা পাবে। এবং জাত গ্যারান্টি এবং হবে তো? জাতের জন্য নির্ভেজাল জাত এবং সঠিক জাতটি সে পাবে। সঠিক জাত পাবে। হ্যাঁ। এখানে আপনি কতগুলো জাত বললেন আছে? এখানে প্রায় ওই যে 14 থেকে 15টার মতো 14 জাত 15 আছে। সবগুলো জাতি পাওয়া যাবে তাই না? হ্যাঁ, সবগুলোই পাওয়া যাবে। সবগুলো জাতি পাওয়া যাবে। সবগুলো পাওয়া যাবে। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার দর্শক? একটা আপনার যোগাযোগ নাম্বারটা বা আমার সবকিছু বলে দিবেন। যোগাযোগ মাধ্যম হলো, আমি তো পূর্বে বলে দিয়েছি আমাদের ঠিকানা। আমাদের গ্রাম হলো আমগ্রাম, আমচত্বর। হ্যাঁ। আর থানা দুর্গাপুর, জেলা রাজশাহী। নাম্বারটা দিয়ে দিবেন। এটা যোগাযোগ হলো নাম্বার। ঠিকানা আমাদের। আর আমার ফোন নাম্বার হলো 0177375976। এটা আপনার 24 ঘন্টা খোলা আছে? হ্যাঁ, এটা 24 ঘন্টা খোলা আছে। এই ঠিক আছে। নাম্বারটা। আমার দর্শক বন্ধুরা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং ভাইয়ের বাগান কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখালাম। এখানে কিন্তু খুব সুন্দর আনার চাষ হয়েছে এবং আপনারা জাত গ্যারান্টি পাবেন। ভাইয়ের থেকে চারা নিয়ে পরামর্শ নিয়ে অবশ্যই বাগান করে সফলতা পাবেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন।